রোজ সকালে উঠে ভিটামিন ডি এর ট্যাবলেট খাচ্ছেন, মাস শেষে রিপোর্ট তবু কমছে না। পকেট থেকে টাকা যাচ্ছে কিন্তু শরীরে ঢুকছে না ওষুধ। কেন? কারণ একটা ছোট ভুল, যেটা প্রায় সবাই করে কিন্তু কেউ বলে না। আর শুধু এতটুকুই না, ডিকে 4000 এ যে দুটো উপাদান আছে, এই দুটো একসাথে না খেলে একটা আরেকটা কাজ নষ্ট করে দিতে পারে। ভিডিও শেষে আমি এই দুটো বিষয় একদম পরিষ্কার করে বলবো, তাই এখনো স্কিপ করবেন না। আজকে আমরা কথা বলবো ডিকে 4000 নিয়ে, যেটায় আছে ভিটামিন ডি3 এবং ভিটামিন K2। এই ভিডিওতে আপনি জানতে পারবেন এই ওষুধ আসলে কি কাজ করে, কোন কোন সমস্যা ডাক্তার এটা দেন, মানুষ সবচেয়ে বেশি যে ভুলগুলো করে সেগুলো কি, এবং কিভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাবেন। তো চলুন শুরু করি। এই ওষুধ আসলে কি এবং কেন দেওয়া হয়? আমাদের শরীরে দুটো জিনিস খুবই দরকার। একটা হলো ভিটামিন ডি3 আর একটা হলো ভিটামিন K2। আমরা অনেকেই ভাবি শুধু ক্যালসিয়াম খেলেই হাড় মজবুত হয়ে যাবে। কিন্তু আসল কথা হলো ক্যালসিয়াম শরীরে ঠিকমতো কাজ করতে পারে না যদি ভিটামিন ডি3 না থাকে। আর ডি3 থাকলেই কাজ শেষ না। সেই ক্যালসিয়ামটাকে হাড়ে পৌঁছে দেওয়ার জন্য দরকার ভিটামিন K2। সহজ করে বললে ভিটামিন 3 বা ডি3 হলো দরজা খোলার চাবি, আর K2 হলো গাইড, যে ক্যালসিয়ামকে সঠিক জায়গায় নিয়ে যায়। ডিকে ক্যাপসুলের প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি লিমিটেড। আর প্রতি পিস ক্যাপসুলের দাম হচ্ছে 10 টাকা করে। এখন প্রশ্ন হলো, কোন সমস্যা ডাক্তাররা এই ওষুধ দেন? যাদের হাড় দুর্বল, হাড়ের ব্যথা, ঘন ঘন ক্লান্তি লাগে, শরীরে ভিটামিন ডি এর অভাব ধরা পড়েছে, তাদের জন্য এই ওষুধ দেওয়া হয়। এছাড়াও যারা বাইরে কম যান, রোদে কম থাকেন, বয়স্ক মানুষ, বা যাদের রক্ত পরীক্ষায় ডি3 কম পাওয়া গেছে, তারা এই ওষুধ পান। শুধু হাড়ের জন্যই না, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও ডি3 দারুণ কাজ করে। মানুষ যে ভুলগুলো সবচেয়ে বেশি করে, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ধরুন, রহিম সাহেব ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার ডিকে 4000 দিলেন। রহিম সাহেব বাসায় এসে সকালে খালি পেটে পানি দিয়ে গিলে ফেললেন। এখানে সবচেয়ে বড় ভুল হয়ে গেল। ডি3 হলো ফ্যাট সলিউবল ভিটামিন, মানে এটা শরীরে ঠিকমতো শোষণ হয় তেল বা চর্বিযুক্ত খাবারের সাথে। খালি পেটে খেলে এর অনেকটাই শরীর নিতে পারে না। তাই এই ওষুধ সবসময় ভরা পেটে একটু তেলযুক্ত খাবারের পর খাওয়া উচিত। দ্বিতীয় ভুল হলো, অনেকে ডাক্তার না দেখিয়ে নিজের সিদ্ধান্ত নেন কতদিন খাবেন। ডি3 এর ডোজ আর সময়কাল রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে ঠিক করতে হয়। নিজে নিজে বেশি দিন বা বেশি পরিমাণে খেলে শরীরে ডি3 জমে যেতে পারে, যেটা ভালো না। তৃতীয় ভুল, অনেকে মনে করেন ওষুধ খাওয়া শুরু করলে 3 থেকে 4 দিনেই ভালো লাগবে, কিন্তু ভিটামিন ডি এর কাজ করতে কমপক্ষে কয়েক সপ্তাহ লাগে। তাড়াতাড়ি ফল না দেখে মাঝপথে বন্ধ করে দেওয়াটা বড় ভুল। এখন আপনাদের দুটো প্রশ্ন করি, কমেন্টে জানাবেন কিন্তু। আপনি কি কখনো ভিটামিন ডি পরীক্ষা করিয়েছেন? ফলাফল কি স্বাভাবিক ছিল? আর দ্বিতীয় প্রশ্ন, আপনি কি এই ওষুধ আগে খেয়েছেন? কেমন উপকার পেয়েছেন? সেটা নিচে কমেন্টে লিখতে ভুলবেন না। অন্যদের উপকারে আসবে। কেন ডিকে 4000 বেশি কার্যকরী? অনেকেই ভিটামিন ডি এর ওষুধে শুধু ডি3 থাকে, কিন্তু ডিকে 4000-এ ডি3 এর সাথে K2ও আছে। এই দুটো একসাথে থাকলে শুধু হাড় মজবুত হয় না, ক্যালসিয়াম রক্তনালীতে জমে না, সঠিক জায়গায় যায়। অনেক গবেষণায় দেখা গেছে শুধু ডি3 খেলেই মাঝে মাঝে ক্যালসিয়াম ভুল জায়গায় জমতে পারে। K2 সেই সমস্যা ঠেকায়। তাই এই কম্বিনেশন একটি বেশি স্মার্ট। এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা না বললেই নয়। ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ শুরু করবেন না। যাদের কিডনির সমস্যা আছে তারা অবশ্যই ডাক্তারকে আগে জানাবেন। গর্ভাবস্থায় বা বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে ডাক্তারের অনুমতি নিয়ে তারপর খাবেন। নিজে থেকে ডোজ বাড়াবেন না। মনে আছে ভিডিও শুরুতে বলেছিলাম একটা বড় ভুলের কথা? সেই ভুলটা হলো খালি পেটে এই ওষুধ খাওয়া। এতে ওষুধের উপকার অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই মনে রাখবেন, ভরা পেটে তেলযুক্ত খাবারের পর এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। অতএব এই তথ্যগুলো যদি আপনার কাজে লাগে তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। এটা আমাকে অনেক সাহায্য করে নতুন ভিডিও তৈরি করতে। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ প্রতিদিন আমরা এইভাবে সহজ ভাষায় ওষুধ এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও বানিয়ে আসছি। আর আপনার যদি কোনো প্রশ্ন বা কোনো ওষুধ নিয়ে জানতে চান, কমেন্টে লিখুন, আমি চেষ্টা করব উত্তর দিতে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।